প্রথমত হচ্ছে আমাদের ট্রেডিং মেম্বার, আমাদের কমিউনিটি নাম হচ্ছে ট্রেডিং মেম্বার। ট্রেডিং মেম্বার কমিউনিটি থেকে কোনো সময় আর্থিক লেনদেন হয় না, বা হচ্ছে টাকা পয়সা লেনদেন কোনো সময় আমরা করি না, এবং হচ্ছে আপনারাও আমাদের সাথে করবেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেকজন অনেক গ্রুপে এড হয়েছেন। আমাদের এই কমিউনিটির হিউজ পরিমাণের গ্রুপ আছে, তাই হচ্ছে 100-200 গ্রুপ হয়ে যাবে, এর অধিক হবে গ্রুপ আছে। তাই হচ্ছে কারোর সাথে আর্থিক লেনদেনে যাবেন না, সকলে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ওকে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোর্সে যেহেতু এটা ফার্স্ট ক্লাস, সকলে মনোযোগ দিয়ে প্রথম একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং হচ্ছে লাস্ট পর্যায়ে যায় আপনার হচ্ছে যে ক্লাস রিলেটেড যত কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেন গুলো করে আপনারা নিজেরা ক্লিয়ার হয়ে দেন আপনারা হচ্ছে লিভ নিবেন। ওকে। এর আগে কেউ লিভ নেবেন না। 222 জন অলরেডি আমাদের এখানে জয়েন করে ফেলছেন। তাহলে হচ্ছে আমরা আশা রাখি 222 জনের 200 জন থাকবে ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত। ওকে। তাহলে হচ্ছে আপনারা দেখি কতটুকু আপনাদের ইচ্ছা বা হচ্ছে আপনাদের ইন্টারেস্টেড কতটুকু বা ইন্টারেস্ট লেভেল কতটুকু শেখার জন্য কতটুকুর উপর বা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো। আমরা যেহেতু ক্রিয়েট করতে দিতেছি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে। তাই হচ্ছে পুরোটাই হচ্ছে ডিপেন্ড করতেছে আপনাদের উপর, আপনারা নিজেরা কতটুকু চাইতেছেন বা কতটুকু নিতে চাইতেছেন ততটুকুই আমরা দিব আপনাদেরকে। ওকে। আপনারা যদি না নেন তাহলে আমরা কোনো সময় দিব না। যদি নেওয়ার আগ্রহ যদি আরো বাড়ে দেন আমরা আরো দেবো। যেমন হচ্ছে 224 জন আজকের ক্লাসে, যদি সামনের ক্লাসে তাহলে মঙ্গলবারের ক্লাসে যদি আমরা 400 জন দেখতে পারি তাহলে আমরা আরো কিছু টাকা আনার চেষ্টা করবো। ওকে। আপনাদের যারা ফ্রেন্ড আছে ওনাদেরকে ইনভাইট করে দেন। এই কোর্সে যেহেতু পেইড কোর্স থেকে একটা ভালো পেইড কোর্স পাবে, সেই সকলকে অ্যাড করে দিন। ওকে। তারপরে হচ্ছে আমরা আরো লাস্টের দিকে আরো কিছু কথা বলবো। ওকে দেন, তাহলে হচ্ছে সকলে ভালো থাকবে। কন্টিনিউ করেন ক্লাসটা, এবং হচ্ছে লাস্ট পর্যন্ত আরো কিছু ইম্পর্টেন্ট কিছু কথা হবে, আলোচনা হবে, আপনাদের সাথে শেয়ারিং হবে। তাই হচ্ছে সকলে রাত পর্যন্ত থাকার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা এই কথা বলি আর দেরি করবো না, আমরা হচ্ছে দ্রুত ক্লাসের দিকে ফিরে যাবো, এবং হচ্ছে ক্লাসের টপিক হচ্ছে বেসিক। ওকে। ফরেক্স মার্কেটের বেসিক বা ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে আজকে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের পুরোটা হচ্ছে বুঝিয়ে দেবো। তাহলে হচ্ছে আজকে ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো শুরু করে দিতে পারবেন। এক কথা আপনাদের কোনো হচ্ছে হিবিজিবি বা এমন কোনো কিছু থাকবে না যে কিভাবে শুরু করতে হয় বা কি করতে হয় বা কিভাবে স্টার্ট করা হয় বা কয়টা প্ল্যাটফর্ম লাগে, কিভাবে কাজ করতে হয়, কি কি প্ল্যাটফর্মে ইনস্টল দিতে হবে বা আনইনস্টল দিতে হবে, মানে এক কথা আপনাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তাহলে যারা এখন পর্যন্ত ভিডিও এবং মাইক্রোফোন ওপেন করে রাখছেন দয়া করে আমরা সবাই ভিডিও এবং মাইক্রোফোন অফ করে দেবো। একজনের মাইক্রোফোনে সাউন্ড পাইতেছি আমি। ওকে। সকলে মাইক্রোফোনে সাউন্ডটা হচ্ছে এই মাইক্রোফোনটা অফ করে দেবো। তাহলে আমি রেকর্ডিংটা স্টার্ট করি আপনাদের সুবিধার্থে, তারপর হচ্ছে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে। জাস্ট আমাকে 1 মিনিট সময়। ওকে, স্টার্ট। ওকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ তালুকদার, ট্রেডিং কমিউনিটি অ্যাডমিন হিসেবে আছি। ক্লাস আমি হচ্ছে ট্রেনার হিসেবে আছি। আপনাদেরকে ক্লাস নিতেছি, প্লাস আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আশা করি আমার সম্পর্কে সকলে মোটামুটি আমার পরিচয়টা জানেন। ওকে। আমরা হচ্ছে বিগত ক্লাসে হচ্ছে আমরা একটা কোর্স প্রোভাইড করেছি। ওই কোর্স থেকে যারা কোর্স কমপ্লিট করছেন ওই কোর্স থেকে আশা করি সকলে প্রফিটেবল হইতেছেন। যারা আমার কথা অনুযায়ী বা আমাদের কোর্সের ডিরেকশন অনুযায়ী বা আমাদের ডিরেকশন অনুযায়ী কাজ করতেছেন তার প্রফিটেবল হইতেছে। তাহলে হচ্ছে আমরা আবারও প্রতিনিয়ত নতুন প্রতি মাসে আমরা হচ্ছে একটা নিউ কোর্স লঞ্চ করি। ওই কোর্স অনুযায়ী আমরা হচ্ছে ধারাবাহিকতার সহিত ক্লাসগুলো করিয়ে থাকি, এবং হচ্ছে আপনাদেরকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে আপনারা যদি নিতে পারেন অবশ্যই ভালো কিছু নিয়ে যেতে পারেন ট্রেডিং বাংলা থেকে। ওকে। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আমাদের কমিউনিটির নাম হচ্ছে ট্রেডিং বাংলা। ওয়েলকাম টু দ্য ট্রেডিং বাংলা কমিউনিটি। ওকে। আজকে হচ্ছে ক্লাসটা কি থাকবে, বেসিক অফ ফরেক্স ট্রেডিং। ক্লাসটা থাকবে বেসিক অফ ফরেক্স ট্রেডিং। এই বেসিকের মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন। প্রথমত হচ্ছে কারেন্সি পেয়ার, তারপর হচ্ছে ব্যাস কারেন্সি এন্ড কুড হবে, এটা কুড না, কুড হবে, কুড কারেন্সি। তারপর হচ্ছে বিড ও আস্ক প্রাইস, তারপর হচ্ছে স্প্রেড, তারপর হচ্ছে টিপস, তারপর হচ্ছে লট সাইজ, তারপর হচ্ছে লিভারেজ, তারপর হচ্ছে মার্জিন, এবং এরপর হচ্ছে লাস্ট টপিক থাকবে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম এমটিফাই বিশ্লেষণ। ওকে।
তাহলে আজকে হচ্ছে যদি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন এবং লাস্ট পর্যন্ত থাকতে পারেন যদি, তাহলে হচ্ছে আপনারা ওভারঅল কি কি বুঝতে পারবেন, বেস কারেন্সি বা কারেন্সি পেয়ার কি, বেস কারেন্সি কি, কোড কারেন্সি কি, বিলো আপস্পেস কি, স্প্রেড কি, বিপস কি, লসেস কি, লিভারেজ কি, তারপর হচ্ছে মার্জিন কি, প্রি মার্জিন কি, ট্রেডিং প্ল্যাটফর্ম ইন্টিফাই কিভাবে কাজ করে বা কিভাবে ইউজ করতে পারি। ওকে, আমরা হচ্ছে প্রায় 250 মেম্বারের উপরে হয়ে গেছি। ওকে, আমাদের হচ্ছে ইন্টারেক্টের উপর আমাদের হচ্ছে সিরিজ আমরা জয়েন করতেছেন, ক্লাস করার আগ্রহ থেকে প্রশ্ন আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে কি, প্রথম টপিকটা ছিল কারেন্সি পেয়ার। কারেন্সি পেয়ার কি, ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার হলো দুইটি দেশের, কারেন্সি পেয়ার কি হলো দুইটি দেশের মুদ্রা একসাথে জোড়াগুলোর মধ্যে একটি মূল ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ার হলো দুইটি দেশের মুদ্রার একটি জোড়া যেগুলোর মধ্যে একটি মূল্য অপরটির বিপরীতে নির্ধারিত। ওকে, এক কথায় হচ্ছে দুইটা মুদ্রা একসাথে একটা কারেন্সি পেয়ার হয়, একটা মুদ্রার এগেইনস্টে আরেকটা মুদ্রা প্রদর্শিত হয় এবং ওই এগেইনস্টে যেটা প্রদর্শিত হয়েছে ওইটার এগেইনস্টে প্রথমটা প্রদর্শিত হয়। ওকে, আপনারা আরো বুঝতে পারবেন এখানে আমাদের নেক্সট দিকে যাই। ফরেক্স মার্কেটে আপনি একসাথে একটি মুদ্রা কিনে অপরটি বিক্রি করেন, এই কেনাবেচার প্রক্রিয়াটি হচ্ছে কারেন্সি পেয়ারের। ওকে, উদাহরণস্বরূপ জিবিপি ইউএসডি, দেখেন প্রথম কারেন্সি, তারপর দ্বিতীয় প্রথম কারেন্সি কি ইউ, মাউসটা দেখতেছেন আসলে ইউরো, দ্বিতীয় কারেন্সি হচ্ছে আমাদের ইউএসডি। তাহলে হচ্ছে এই দুইটা কারেন্সি কি মিলে হয় কারেন্সি না করতেছে এখানে কথা বলতে, একসাথে কারেন্সি পেয়ার বলা হয়। প্রথম কারেন্সি কে কি বলা হয়, দ্বিতীয় কারেন্সি কে কি বলা হয়, তা আমরা হচ্ছে করে যাব। প্রথমত হচ্ছে দুইটা কারেন্সিকে একসাথে পেয়ার বলা হয় এবং হচ্ছে দুইটা কারেন্সি একটার সাথে আরেকটা পারচেজ করা হয়। ইউরোর এগেইনস্টে ইউএসডি, ইউএসডির এগেইনস্টে ইউরো, যাতে এতটুকু বুঝে রাখেন। যেমন হচ্ছে জিবিপি ইউএসডি তে কিভাবে হবে, জিবিপি ভার্সেস মানে হচ্ছে এগেইনস্টে ইউএসডি, ইউএসডির এগেইনস্টে জিবিপি। ওকে, একটা এগেইনস্টে আরেকটা হয়ে এবং দুইটা কারেন্সি একসাথে বলা হয় কারেন্সি পেয়ার। ওকে, তারপর হচ্ছে কারেন্সি পেয়ার তিন ক্যাটাগরি বিভক্ত, তিন ধরনের ক্যাটাগরি থাকে। যেমন হচ্ছে মেজর পেয়ার বা মেজর কারেন্সি পেয়ার। উদাহরণ মেজর পেয়ার যেমন ইউএসডি, জিবিপি ইউএসডি এবং হচ্ছে ইউএসডি জেপি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে মাইনর পেয়ার কোনগুলো, ইউরো জিবিপি, এডিইউ, ইউজি এবং হচ্ছে জেপিও। ওকে, তারপরে হচ্ছে এক্সক্লুসিভ টিয়ার যেটা হচ্ছে আপনার ইউএসডি, টিআরওয়াই, ইউরো, বিটিটি। ওকে, এক্সক্লুসিভ টিয়ার এটাকে বলা হয় এক্সক্লুসিভ টিয়ার, যেমন হচ্ছে ইউরো, ইউএসডি এবং হচ্ছে টিআরওয়াই এবং হচ্ছে ইউরো, বিটিটি। একটার সাথে আরেকটা বাজেট করা হয়। যতটুকু মনে রাখেন, মেজর পেয়ার, মাইনর পেয়ার এবং এক্সক্লুসিভ পেয়ার। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের পেয়ার, এটাকে ফরেক্স মার্কেট এটাকে নিয়ে পড়ে তাহলে আপনারা বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে দেন আমরা হচ্ছে নেক্সট এর দিকে যাব। নেক্সট হচ্ছে বেস কারেন্সি এবং হচ্ছে কোড কারেন্সি। এটা হচ্ছে খুব হবে না, খুব হবে বেস কারেন্সি এবং কোড কারেন্সি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে বেস কারেন্সি কি আমরা জানি। বেস কারেন্সি যে মুদ্রাটি কারেন্সি পেয়ারের সামনে প্রথম মুদ্রাটি বলা হয় বেস কারেন্সি। এক কথায় একটা কারেন্সি পেয়ারে দুটো মুদ্রা থাকে, যেমন ইউরো ইউএসডি, প্রথম যে কারেন্সিটা থাকবে ওইটাকে বলা হয় বেস কারেন্সি। এবং যেমন উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি, এখানে হচ্ছে ইউরো হচ্ছে বেস কারেন্সি। ইউরো যেহেতু প্রথম এটার কারণে হচ্ছে বেস কারেন্সি হিসেবে ইউরোকে।
তারপরে হচ্ছে ফুড কারেন্সি ফুড কারেন্সি স্পেলিং এই জায়গায় ঠিক আছে ফুড কারেন্সি যে মুদ্রাটি শেষে বা দ্বিতীয় তাকে ফুড কারেন্সি তাকে কি বলা হয় ফুড কারেন্সি বলা হয় যেমন ইউএসডি একটু কারেন্সি পেয়ার হচ্ছে ফুড কারেন্সি কোনটা আরে এটা যে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় কারেন্সির নাম হচ্ছে ইউএসডি আমরা দ্বিতীয় কারেন্সিকে বলবো ফুড কারেন্সি আশা করি বুঝতে পারছেন প্রথমত হচ্ছে আমরা কি বুঝেছি টেক্স কারেন্সি ওকে এটা আবারও করে দিতেছি সমস্যা নেই টেক্স কারেন্সি হচ্ছে প্রথম কারেন্সি পেয়ারের প্রথম আপনার হচ্ছে কারেন্সি থেকে বলা হয় টেক্স কারেন্সি ফুড কারেন্সি হচ্ছে কারেন্সি পেয়ারের দ্বিতীয় কারেন্সি থেকে বলা হয় ফুড কারেন্সি তারপরে হচ্ছে বিট ও বিট প্রাইস হলো সেইটা যেখানে ব্রোকার তোমার কাছ থেকে কারেন্সি কিনতেছে এক কথায় হচ্ছে বিট প্রাইস হলো সেইটা যেখানে ব্রোকার আপনার কাছ থেকে কারেন্সি কিনতেছে না আপনি যে দামে বিক্রি করতে আপনি যে দামে বিক্রি করতে চান সেটা কি বলা হয় বিট প্রাইস উদাহরণস্বরূপ ইউরো ভার্সেস ইউএসডি এটা হচ্ছে আপনার ইউরো হচ্ছে টেক্স কারেন্সি দ্বিতীয়ত হচ্ছে ইউএসডি হচ্ছে ফুড কারেন্সি এখন হচ্ছে ইউরোর দাম ধরুন উদাহরণস্বরূপ 1.1050 ভার্সেস আমাদের ইউএসডি দাম হচ্ছে 1.1052 এখানে এই প্রথম কারেন্সিটাকে বলা হয় বিট কারেন্সি বিট প্রাইস ওকে প্রথম কারেন্সিটাকে কি বলা হয় বিট প্রাইস এখানে 1.1050 হলো বিট প্রাইস যদি আপনি যদি ইউরো বিক্রি করেন তাহলে ইউরো থেকে আপনি এই দাম পাবেন যেমন হচ্ছে 1.1050 এই প্রাইসে আপনি পাবেন ইউরো যদি বিক্রি করেন তুমি তো আপনাদেরকে তুমি সম্বোধন করতে পারবেন না ওকে তারপরে আপনি কেউ মানে না তুমি সম্বোধন করে দিবেন ওকে তারপরে আক্সপ্রাইস হলো সেই দাম যেখানে ব্রোকার তোমাকে কারেন্সি বিক্রি করতে চায় মানে হচ্ছে তোমার কাছে কারেন্সি বিক্রি করতে চায় মানে হচ্ছে আপনার কাছ থেকে কারেন্সি বিক্রি করতে চায় মানে হচ্ছে আপনি নিজে কিনতে চান এক কথায় হচ্ছে বিট প্রাইস হচ্ছে আপনি যে দামে বিক্রি করবেন এবং হচ্ছে আক্স প্রাইস হচ্ছে যে দামে আপনি কিনবেন ওকে আক্স প্রাইস হচ্ছে আপনি যে দামে কিনবেন বিট প্রাইস হচ্ছে আপনি যে দামে বিক্রি করবেন যেমন সংক্ষেপে মনে রাখা বিট হচ্ছে আপনি যে দামে বিক্রি করবেন আক্স হচ্ছে আপনি যে দামে কিনবেন ক্লিয়ার এসব ক্লিয়ার হয়ে গেছে তারপরে আমরা হচ্ছে আবারও ইন্টিফাইড বা টার্মিনালের ভিতরে দেখাই দিব তাহলে আপনারা আরো এটা এই যে এখানে তো বিয়োজ্য না না এটা না এটা দেখো তো একবার ওকে তারপর হচ্ছে স্প্রেড তারপরে কি স্প্রেড ফরেক্স বিয়োজন বিয়োজ্য সমান বিয়োগফল একটি কারেন্সি পেয়ারের কেনা যেমন হচ্ছে বাই এবং হচ্ছে বাই অথবা আক্স মানে হচ্ছে বাই করলে হচ্ছে আক্স প্রাইস এবং বিক্রয় সেল অথবা বিট মূল্যের পার্থক্য সহজভাবে বললে এটি হলো ব্রোকারের লাভের উৎস বা লাভ করে হচ্ছে ব্রোকার লাভ করে জাস্ট হচ্ছে আপনার স্প্রেড ঠিক যেমন উদাহরণস্বরূপ ধরা যাক ইউরো ইউএসডি পেয়ারে এটা হচ্ছে একটা কারেন্সি পেয়ার এই কারেন্সি পেয়ারের বিট প্রাইস হচ্ছে আপনার 1.1300 এবং হচ্ছে আক্স প্রাইস হলো 1.1 তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি বেশি পেয়েছি 2 কে বেশি পেয়েছি তাই না তাহলে হচ্ছে আমরা ইকুয়াল টু এই 1.1002 থেকে আমরা হচ্ছে 1.100 কে মাইনাস দেওয়ার পরে হচ্ছে আমরা পাবো কি 0.0002 বা 2 পিট আমরা কি পাবো 2 পিট এটা কি বলা হচ্ছে যেমন স্প্রেড কত প্রকার দুই প্রকার নির্দিষ্ট স্প্রেড বা সব সময় একই রকম থাকে এবং হচ্ছে পরিবর্তনশীল স্প্রেড বাজারের তরল অনুযায়ী হারে কম ওকে
এখন হচ্ছে স্প্রেড আমি আবারও বলি, আপনি কিনতে পারবেন একটা মূল্য, যেমন হচ্ছে আমরা আজকে যে কি বুঝেছি, বিগ প্রাইস হচ্ছে আপনি যে দামে বিক্রি করতে চাইতেছেন, এবং এই বিগ প্রাইস এবং আস্ক প্রাইস হলো যে দামে আপনি কিনতে পারতেছেন। এবং বিগ ও আস্ক প্রাইসের মাঝখানে যে একটা গ্যাপ থাকে বা ফাঁকা অংশ থাকে, ওটাকে বলা হয় স্প্রেড। ওকে, স্প্রেড কি কিসের হিসেবে বা কিসের জন্য বলা হয়? ব্রোকারের খরচ হিসেবে বা ট্রেডিং খরচ হিসেবে গণনা করা হয়। ওকে, এবং হচ্ছে স্প্রেড হচ্ছে দুই প্রকারের, একটা নির্দিষ্ট স্প্রেড আর একটা হচ্ছে পরিবর্তনশীল স্প্রেড, আর একটা স্থায়ী স্প্রেড আর একটা হচ্ছে অস্থায়ী স্প্রেড। যেমন হচ্ছে একটা হচ্ছে ধারাবাহিকতা, অলওয়েজ টাইম, যে কোনো সময় আপনি হচ্ছে কারেন্সি পেয়ে যাবেন, আপনার হচ্ছে স্প্রেড সেমই থাকবে। এবং হচ্ছে পরিবর্তনশীল স্প্রেড হচ্ছে যেমন হচ্ছে বাজারে উঠানামা অনুযায়ী স্প্রেড বাড়তে থাকবে, কমতে থাকবে। ওকে, তারপর হচ্ছে পিপস। ফরেক্স মার্কেটে পিপস হলো ফরেক্স মার্কেটে কারেন্সির মূল্য পরিবর্তনের সবচেয়ে ছোট একক বা ইউনিট। পিপস হচ্ছে কি, মার্কেট তো উপরে যাইতেছে বা নিচে আসতেছে, একটা সংখ্যা দ্বারা পরিবর্তন হইতেছে না, ওই সংখ্যা লাস্টে চতুর্থ দশমিক সংখ্যা কি বলা হয় পিপ। ওকে, যেমন হচ্ছে পিপ কিভাবে কাজ করে, বেশিরভাগ কারেন্সি পেয়ারের দাম এখানে শেষে সংখ্যাটি চতুর্থ দশমিক একটি পিপ প্রতিনিধিত্ব করে, মানে হচ্ছে লাস্টের সংখ্যাটা হচ্ছে একটি পিপ প্রতিনিধিত্ব করে, লাস্টের সংখ্যাটা কি পিপ প্রতিনিধিত্ব করে। যেমন হচ্ছে দশমিক করে 3 সংখ্যার পরে যে সংখ্যাটা থাকবে ওটাকে বলা হয় পিপ। ওকে, যেমন উদাহরণস্বরূপ, যদি ইউএসডি দাম যদি 1.1300 থেকে 1.1005 হয়ে যায়, তার মানে হচ্ছে 1000 আছে, 1000 করে 1005 হয়ে গেছে, তার মানে হচ্ছে 5 বা 5 বেড়ে গেছে, তাহলে হচ্ছে আমরা ধরতে পারি তাহলে দাম 5 বেড়ে গেছে। দশমিকের পরে 3 সংখ্যার পরে 4 নাম্বার পরে যে সংখ্যা উঠানামা করবে সেটাকে বলা হয় পিপ। এবং একটা ইউএসডি বা গোল্ড ভার্সেস ডলার, এই কারেন্সি কিভাবে গণনা করা হয়? ধরুন একটা ইউএস প্রাইস 2345.60 এবং 2345.60 থেকে 2346.60, সেটা হচ্ছে আপনার পরিবর্তন হয়ে গেছে। এখানে 1, এখানে হচ্ছে 1 ইকুয়াল টু 100, ওকে, 1 ইকুয়াল টু 100, মানে হচ্ছে আপনার দেখেন এই যে 45 আছে, এই দেখেন দশমিকের আগে 45 আছে, দশমিকের আগে এক সংখ্যা 46 হয়ে গেছে, মানে লাস্টের একটা সংখ্যা দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে এক চেঞ্জ হয়ে গেছে। এই এক চেঞ্জ হওয়াকে বলা হয় 100 পিপ, বা আপনারা তার একটা গণনা করতে পারেন এই 10 পিপ, যেমন হচ্ছে আপনার দশমিকের পরে 10 সংখ্যাকে 1 পিপ বলা হয়, বা দশমিকের আগের এক সংখ্যাকে 10 পিপ বলা হয়। ওকে, যেমন এখানে 1.00 ইকুয়াল টু 100 পিপ। ওকে, কি বোঝা যায়? লাভ ও ক্ষতি হিসাব করা হয় পিপ দিয়ে, এবং ট্রেডিং সিস্টেমে স্ট্র্যাটেজি পারফরম্যান্স এবং পিপের ভিত্তিতে পরিবর্তন হয়, মানে মাপা হয়। এক কথায় মার্কেট যে উপরের দিকে যাইতেছে বা নিচের দিকে যাইতেছে সেটাকে মাপা হয় কি দিয়ে? পিপ দিয়ে। যেমন আপনি হচ্ছে বাজারে গেলেন, বাজার থেকে আপনি হচ্ছে যে কোনো কিছু কিনবেন, যেমন 1 কেজি চিনি কিনবেন, চিনি কি হিসেবে গণনা করা হয়? কেজি হিসাবে, তাই না? এবং হচ্ছে আপনার তরলজাত দ্রব্য, আপনার হচ্ছে তরলজাত কি হিসেবে গণনা করা হয়? লিটার অনুযায়ী। সেম হচ্ছে ফরেক্স মার্কেটকে গণনা করা হয় হিসেবে। ওকে, সাধারণভাবে মনে রাখার জন্য, একদম সাধারণভাবে যদি আপনি মনে রাখতে চান গোল্ডের টিপসটা, তাহলে হচ্ছে আপনি মনে রাখতে পারেন 0.01 বা দশমিকের পরে 0 থেকে 1 থেকে যদি 1 হয়ে যায়, তো 0.1 এটা যদি আপনার
দশমিকের পরে এই পয়েন্ট হচ্ছে 1 আছে না, এই জায়গায় যদি 10 হয়ে যায় তাহলে হচ্ছে আপনার হচ্ছে 30 হবে। অর্থাৎ দশমিকের আগে যদি 1 হয়ে যায় তাহলে হচ্ছে আপনার 100। তারপর হচ্ছে লট সাইজ হলো পরে লট সাইজ হলো পরে বা লোডে আপনি একসাথে কত পরিমাণে ভলিউম চেক করতেছেন তার উপর নির্ভর করে, এবং হচ্ছে সহজভাবে বলতে গেলে আপনি কত পরিমাণ কিনতেছেন, কত পরিমাণে কিনতেছেন, কারেন্সিতে কিনতেছেন বা গোল্ড কিনতেছেন বা জিবি কিনতেছেন বা জিবিটি কিনতেছেন, এটা কত পরিমাণে কিনতে চাইতেছেন আপনি, সেটা হচ্ছে লট সাইজের উপর ডিপেন্ড। বা আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন, এই ট্রেড এক্সিকিউট করবেন এটা কতটুকু কিনবেন, তাহলে কারেন্সি কতটুকু কিনবেন সেটা হচ্ছে লট সাইজের উপর ডিপেন্ড করে। কিনতেন বা বিক্রি করবেন সেটা লট সাইজের দ্বারা বোঝানো হয়। লট সাইজ বা ভলিউম ইউনিট বা ওয়ান পিস মুভমেন্টের প্রফিট লস হচ্ছে এই জায়গায় গণনা করা আছে, ঠিক আছে। এক কথায় আপনি একটা কারেন্সি যেমন হচ্ছে বেস কারেন্সি, তো বেস কারেন্সি এবং ফুড কারেন্সিতে কিনবেন, প্রথম কারেন্সিটাই কিনবেন বেস কারেন্সি, কতটুকু কিনবেন সেটা কিভাবে আপনি নির্ধারণ করতে হবে, এই লট সাইজ দ্বারা। ওকে, এবং লট সাইজ এবং হচ্ছে ফি দুটাকে মিলিয়ে আপনার হচ্ছে লাভ লস কত হয় ঠিক ক্যালকুলেশন করতে হবে। যেমন এই যে ফিক্সের গণনা এবং লট সাইজের গণনা মিলিয়ে আপনার হচ্ছে কি কিনতে হবে বা হচ্ছে আপনার লাভ লস হবে। যেমন লট সাইজটা ধরনের হয়েছে, একটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লট, একটাকে বলা হয় মিনি লট, একটাকে বলা হয় মাইক্রো লট, আর একটাকে বলা হয় ন্যানো লট। ওকে, স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে 1 লক্ষ ইউনিট, স্ট্যান্ডার্ড লট মানে 1 লক্ষ ইউনিট, মিনি লট মানে হচ্ছে 10,000 ইউনিট, মাইক্রো লট হচ্ছে 1000 ইউনিট, এবং ন্যানো লট হচ্ছে 100 ইউনিট। এবং স্ট্যান্ডার্ড লট হচ্ছে আপনার এক্সটেন্ডেড এন্ট্রি যদি এক্সিকিউট করেন, যেমন হচ্ছে উদাহরণস্বরূপ আরে একসাথে আমি এখানে সব কোলা লেখা, এগুলো কি ইনক্লুড হবে কোলার ইকুয়ালের সাথে তো এগুলোর সাথে সম্পর্ক যেমন এই এক্সটেন্ডেড এন্ট্রি যদি এক্সিকিউট করেন আপনি রক্স ক্রাঞ্চি 0.01 মানে হচ্ছে আপনি 1 সেন্ট বা এটাকে সেন্ট হিসেবে ধরতেছেন বা সেন্ট হিসেবে দেখা যায়, এটাকে বলা হয় 1 ইউনিট, 1000 ইউনিট। যেমন হচ্ছে আপনার এই যে তুমি নিয়েছো নাকি, দাঁড়াও তুমি তোমার এখানে দেখো, তাহলে আমি দেখতে যাবো। আরে একটা নিয়ে গেছো নাকি কি তুমি? ও আরেকটা কাঠি আছে, কাঠি লেখা, কাঠি লেখা। হ্যাঁ, এই কাঠিটার মতো। যেমন আপনারা যদি একটা মেনু একটা লট কিনেন তাহলে হচ্ছে আপনার 0.01 সেন্ট কতটা লাভ হবে যদি 1 সেন্টের ভলিউমে এন্ট্রি এক্সিকিউট করেন। তারপরে হচ্ছে আপনার সরি এক যদি আপনার মুভমেন্ট এক পিস মুভমেন্ট হলে আপনার হচ্ছে মেন লটে হচ্ছে আপনার হচ্ছে 1 সেন্ট লস হবে। তারপরে হচ্ছে আপনার যদি 1000 ইউনিট যদি আপনি কিনেন এটা এরুমেই থাকবো, এটা অন্য রুমে চাপ জীবনেও নাই, এটা এরুমেই থাকবো। এমনি থাকার কথা, কারণ তুমি কি অন্য রুমে গেছিলে নাকি? না আমি নেই না, দাঁড়া। এগুলো এখানে থাকবে এখন, আর এগুলো পাশে রাখবে। এটা পেয়ে গেছি, এটা মধ্যেই ছিল, আর কখন লুকিয়েছিল কিন্তু ক্রাঞ্চি। ঠিক আছে বলছে, আর এত মাছ তুই টাকা নাই তো কিতেই খাচ্ছিস দেখি এর সব লেখা আছে। এটা কি লেখা? ক্ষীরের আইসক্রিম। আপনার তো লাভ লস হচ্ছে এইগুলো হচ্ছে, যেমন হচ্ছে 1 লক্ষ ইউনিটের যদি ট্রেড এক্সিকিউট করেন তাহলে হচ্ছে আপনি অ্যাক্টিভ মুভমেন্টের প্রবণতা প্রফিট হবে
এক লক্ষ ইউনিট আপনি হচ্ছে কিভাবে ট্রেড এক্সিকিউট করবেন সেটা আমি হচ্ছে একটু দেখাই। না হয় হচ্ছে আপনাদের ডাউট বা হচ্ছে ক্লিয়ার না হইতে পারে। যেমন হচ্ছে 1 লক্ষ ইউনিট মানে হচ্ছে ডাইরেক্ট 1 বা 1 ওয়ানে হচ্ছে এক্সিকিউট করাকে বলা হয় 1 লক্ষ ইউনিট কিনা। ওকে, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে 0.10 কে বলা হয় আপনার মিনি লট তা হচ্ছে আপনার 10,000 ইউনিট, এবং হচ্ছে আপনার মাইক্রো লট কে বলা হয় 0.01। ওকে, এবং হচ্ছে ন্যানো লট কে বলা হয় 0.001। ওকে, এটা হচ্ছে 0.10। আশা করি এখন বুঝতে পারবেন। এটাকে বলা হয় লট পেজ। ওকে, লাস্টের পয়েন্ট গুলোকে বলা হয় লট পেজ। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনার স্ট্যান্ডার্ড লট হচ্ছে কি 1000 ইউনিট আর হচ্ছে এই 1 লট। ওকে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হচ্ছে আপনার 1 লক্ষ ইউনিট বা 1 লট। ওকে, এবং মিনি লট হচ্ছে আপনার 10,000 ইউনিট বা 10 সেন্ট বা 0.10 বা হচ্ছে পয়েন্টের পর হচ্ছে 10, এটাকে বলা হয় মিনি লট। যেটা হচ্ছে যদি এক পিক মুভমেন্ট করা হয় তাহলে হচ্ছে আপনি 1 লট করতে $1 করতে হবে। ওকে, তারপর হচ্ছে মাইক্রো লট 1000 ইউনিট, যেটা হচ্ছে আপনার এক পিক মুভমেন্টের হচ্ছে আপনার প্রফিট হবে হচ্ছে 0.10 সেন্ট, যেটা হচ্ছে আপনার এন্ট্রি এক্সিকিউট করা হবে 0.101। ওকে, এবং ন্যানো লট যেটা হচ্ছে আপনার 100 ইউনিট কেনা হয় এবং আপনার এক পিস মুভমেন্টের লাভ হবে হচ্ছে 1 সেন্ট, এবং এন্ট্রি এক্সিকিউট করা হবে হচ্ছে আপনার 0.001। ওকে, যেমন উদাহরণস্বরূপ আপনি যদি 0.01 মানে হচ্ছে আপনার কি মাইক্রো লট এই 1000 ইউনিট, যেমন দশমিকের পরে 1 জিরোর পরে যদি সংখ্যা আসে তাহলে হচ্ছে 1000 ইউনিট। এটা একটি ইউএ যদি বাই করেন এবং প্রাইস যদি 20 পিপ মুভমেন্ট করে তাহলে 20 ইনটু 0.01 মানে হচ্ছে আপনার $2 প্রফিট হবে। ওকে, আমরা যদি এন্ট্রি ভাবে ডিরেক্টলি দেখায় দিব তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন কোনটা কোন জায়গায় ইউজ করে এগুলো হচ্ছে বুঝতে পারবেন। ওকে, এগুলো আমরা একটু ওয়েট করি। তারপর হচ্ছে মার্জিন ও প্রি মার্জিন। মার্জিন হলো আপনি কোন ট্রেড ওপেন করলে ব্রোকারে যে পরিমাণের টাকা লক করে রাখা হয়, যে পরিমাণের টাকা লক করে রাখা হয় সেটাই মার্জিন। এটা জামানতের মতন। উদাহরণস্বরূপ আপনি যদি 0.10 লট করলে ট্রেড করেন তাহলে $100 হচ্ছে আপনার জামানত নেওয়া হবে বা হচ্ছে আপনার এটা লক করে রাখা হবে। ওকে, এবং তাহলে $100 এই $100 হচ্ছে আপনার মার্জিন। এবং প্রি মার্জিন হচ্ছে আপনার অ্যাকাউন্টে মূল ব্যালেন্স থেকে মার্জিন বাদ দিলে যা বাকি থাকবে সেটাই হলো প্রি মার্জিন। এই টাকাটা আপনি নতুন ট্রেড ওপেন করতে পারবেন বা নতুন ট্রেড ওপেন করতে পারবেন। শর্টকাটে বা সংক্ষেপে যদি বলেন, মার্জিন হলো ট্রেডের জন্য লক করা টাকা এবং প্রি মার্জিন হলো ট্রেডের বাহিরে টাকা মানে একটা ট্রেড ওপেন করলে আপনার একটা লক হয়ে যায় একটা টাকা, যেটাকে বলা হয় মার্জিন। এবং হচ্ছে প্রি মার্জিন হচ্ছে আপনার একটা ট্রেড এক্সিকিউট করার পরে এই টাকাটা লক হয়ে যায়, ছাড়াও আপনার যদি পান বড় থাকে তাহলে হচ্ছে আপনার প্রি মার্জিন বা টাকা থাকবে, যেটাকে বলা হয় প্রি মার্জিন। ওকে, তারপর হচ্ছে লিভারেজ। লিভারেজ হলো ফরেক্স মার্কেটে এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনি আপনার মূল ব্যালেন্সের চেয়ে অনেক বেশি গুণ পরিমাণে ট্রেড করতে পারবেন। সহজ ভাষায় লিভারেজ মানে হলো ধরে নেওয়া শক্তি, ধার নেওয়া শক্তি। লিভারেজ মানে হলো ধার নেওয়া শক্তি। আপনি নিজের কম পুঁজিতে ব্রোকারের কাছ থেকে বাকি টাকা ধার নিয়ে বড় ট্রেড করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্টে $100 অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এবং আপনি লিভারেজ নিছেন 1:100, তাহলে আপনারা ট্রেড করতে পারবেন 100 ইনটু 100, যেহেতু আপনার $100 এবং হচ্ছে আপনি হচ্ছে লিভারেজ নিছেন 100 ইনটু 100 ইকুয়াল টু আপনি 10,000
এক কথায় আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 100 $10,000 ট্রেড নেওয়ার ক্ষমতা আপনার এই অ্যাকাউন্টে আছে। ওকে, মানে হচ্ছে আপনার মাত্র $100 থাকলে আপনি 10,000 সমপরিমাণে ভলিউমে ট্রেড করতে পারবেন। এবারে যে আপনি $100 দিয়ে ট্রেড করতে পারবেন 1:10 থাকে তাহলে আপনি $1,000 সমপরিমাণে ট্রেড করতে পারবেন। যদি 50 থাকে বা 50 থাকে তাহলে আপনি হচ্ছে $5,000 সমান আপনি হচ্ছে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। 1:100 থাকে 10,000, 1:500 থাকে $50,000। এক কথায় 1:500 যদি লিভারেজ থাকে আপনার অ্যাকাউন্টে এবং আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে আপনি হচ্ছে এই $50,000 ক্যাপাসিটি ইনভেস্ট করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আগে আমরা হচ্ছে কি দেখাইছিলাম, এই জায়গায় লট সাইজের যেমন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লট হচ্ছে 1,00,000 ইউনিট এবং হচ্ছে মিনি লট হচ্ছে আপনার কি মিনি লট আপনার 10,000 ইউনিট। 10,000 ইউনিট মানে হচ্ছে 10 সেন্টের এক্সিকিউট করা। তাহলে আমরা যদি এই জায়গায় $50,000 যদি আমরা এক্সিকিউট করতে পারি তাহলে আমরা এই জায়গায় কি করতে পারবো, 10 সেন্টের ইউনিট তাহলে 5 গুণ 50 সেন্টের এক্সিকিউট করতে পারবো। 5.50 সেন্টের এক্সিকিউট করতে পারবো। এক কথায় আমরা 50,000 ইউনিট কিনতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর এখন হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম MT5 এর ইনস্টলেশন থাকবে। যেমন হচ্ছে একটা হিস্টোরি থাকবে, এবং হচ্ছে আপনার হচ্ছে চার্ট থাকে, তারপর হচ্ছে কারেন্সি পেয়ার থাকে এবং হচ্ছে আপনার ট্রেড পয়েন্ট থাকে বা আপনার ট্রেড গুলো ওপেন করতে ওই পয়েন্ট গুলো এগুলো আমরা হচ্ছে ইনশাআল্লাহ এখন MT5 এ যাব এবং MT5 টা আমরা হচ্ছে অবলম্বন দেখাই দিব কোন জায়গায় কি করতে হয়, কি মার্জিন একটু যেটা আপনাদেরকে বুঝাই দিব আর একটু নিখুঁত ভাবে বুঝাই দিব। তাহলে 46 বাজে হয়তো আরো 20 মিনিট সময় লাগতে পারে। জরুরি সহকারে সকলে ক্লাসটা করেন এবং আমি স্ক্রিন শেয়ার করব ফোন থেকে এবং ফোন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিতটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে ধন্যবাদ। তাহলে আমি আমার ফোন থেকে স্ক্রিন শেয়ার ওপেন করতে গিয়ে সকলে জাস্ট 5 মিনিট এবং আমাদের 239 জন মেম্বার আছে, কেউ লিখ নেবেন না। এখন যেটা দেখাই দেব এটা হচ্ছে মেইন, তাহলে জাস্ট আমরা হচ্ছে এই জায়গায় কি রিডিং কোড তাই না, যে আপনার হচ্ছে MT5 কি বা হচ্ছে আপনার বেস কারেন্সি পেয়ার কি, কোড কারেন্সি কি, তারপর হচ্ছে আপনার ভিডিও আর্ট প্রাইস কি, তারপর স্প্রেড কি এবং হচ্ছে আপনার টিপস কি এবং লট সাইজ কি এবং হচ্ছে আপনার মার্জিন কি এবং এর সাথে হচ্ছে লিভারেজ এবং এরপরে হচ্ছে MT5 বা ট্রেডিং প্ল্যাটফর্ম MT5 বিশ্লেষণ। এখন হচ্ছে MT5 এর টার্মিনালে কিভাবে টার্মিনালে এই বিষয়গুলো আপনি কোন জায়গায় কোনটা পাবেন কোনটা কিভাবে কাজ করতে হয় সেটা আমি হচ্ছে একদম বিস্তারিত বুঝিয়ে দিব MT5 বা আমার সকলে তো আমরা সেটা করে শেয়ার দিতে। আচ্ছা হয় না মানে না আমি এগুলো রেটিং এর দিক দিয়ে বলছি, যেগুলো সবথেকে বড় নাম্বার এটা 11 এটা 10, এই 11 তো উপরে আর 10 নিচে, এর কারণে এটা নিচে, আর এগুলো নাই, এগুলো 10 এর নিচে থাকবে, এটাও নাই, এটাও নিচে থাকবে, এরপরে এটা 8 এটা 9 এর নিচে থাকবে, এরপরে এগুলো রেটিং হয় না। আগে বাই 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 আমরা তোমরা বাই 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 আপনি বাজে কতগুলো আইসক্রিমের কাঠি আছে? Mau beda yang pakai extra
নাম লিখছি, রেটিংও লিখছি, যেরকম ভালো। ফুল শেলটা যেমন ভালো লাগে না, ফুল শেল, কিন্তু আমি ওটা রেট করছি 8 out of 10। মধ্যে গেছেন চাইলে দুটোকে 7 out of 10 ও দিতাম। মানে এন্ডে নেমে গেছে তাহলে তেমন হয় না, 7 out of 10 এর মতো হয় না, ওটা ইজ বেটার আইসক্রিম। বাট রোবাস্টোটা নিশ্চয়ই কম পাই যাবে, এক্সপেন্সিভ বেশি রোবাস্টো, এসেন কি অনেক দাম। যে আমার কথা শোনা যায়? বিষ্ণু হচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ। আমি স্ক্রিনশট দিতেছি এবং আমি বিস্তারিত এমটি 5 এ দেখাই দিতেছি, এতে করে সকলে আপনারা বুঝতে পারবেন। এরপরে কখন থেকে কিছু পঞ্চাশ টাকা যে আশা করি আমার স্ক্রিন শেয়ার হয়েছে। স্কিলে হচ্ছে যে আমি রেকর্ডিংটা একটু স্টার্ট করি। ওকে ধন্যবাদ। তাহলে আমরা কিভাবে MT5 ডাউনলোড দিতে হবে এবং কিভাবে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং বিস্তারিত কিভাবে আমরা দেখতে পারি বা আমরা টিপস কোথায় দেখবো বা আমাদের কারেন্সি ক্রিয়েট কোথায় দেখবো, এই দুটো আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। এখন আমরা সকলে ধৈর্য সহকারে আমরা একটু অপেক্ষা করি এবং একটা একটা করে আমরা ইনশাআল্লাহ বুঝবো। টেনশনের কিছু নেই। আপনাদের করণীয় জাস্ট একটা একটা টপিক করে আপনারা দেখা এবং বিস্তারিত বুঝা। ওকে, তারপরে যদি না বুঝতে পারেন আমাদের কোশ্চেন করতে করতে ওই জায়গা থেকে আপনারা আরো ক্লিয়ার নিয়ে নিতে পারবেন বা ডাউট ক্লিয়ার করতে পারবেন। এবং ভিডিও করা আছে, ওই ভিডিও থেকে আপনারা আবারও দ্বিতীয়বার আমাদের রেকর্ডিং ক্লাসটা করতে পারবেন। ওকে, সেটার জন্য করণীয় চার্জ করা যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে MT5 এবং 5 লিখবেন। MT5 লেখার পর সরাসরি আইসা করবে এই রেকর্ডিং করে রেকর্ডিং রাখতে পারবেন এখানে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে রেকর্ডিং করে পাঠিয়ে দেব নাকি বুঝলে? ওকে, তাহলে প্রথমত আপনার ফোনে আসবেন, আসার পরে প্লে স্টোরে ক্লিক দিবেন, প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক দিবেন। ওকে, তারপরে MT5 লিখবেন, MT5 আর মেটা ট্যাডার 5 লিখবেন। লেখার পরে যে অ্যাপসটা আসবে ওইটাকে বলা হয় মেটা ট্যাডার 5 বা ফরেক্স স্টক এবং ফরেক্স এবং স্টক। ওকে, আর 3 এরিয়া দেখা যায় কিনা একটু কাইন্ডলি আবার ইউজ করব। জি জি ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ। তাহলে আমরা এই অ্যাপসটা ইনস্টল করব। আমাদের করণীয় প্রথমত অ্যাপসটা ইনস্টল করব এবং আমরা একটু অপেক্ষা করব। ওপেনে ক্লিক দিবেন, ওপেনে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে ওয়েলকাম টু মেটা ট্যাডার 5 বা মেটা ট্যাডার 5 এর টার্মস এন্ড কন্ডিশন আইসা করবে, ওইটা আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন এবং একটু অপেক্ষা করবেন। আপনারা চাইলে এই জায়গা থেকে ওপেনে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা ব্রোকার থেকে করতে পারেন। আমি এই জায়গা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি। ওকে, প্রথমত ক্রস দিয়ে দিতে পারেন, ব্যাকও দিতে পারেন। উপরে দেখেন হাতের বাম দিকে, সেগুলো আশা করি দেখতে পাচ্ছেন, হাতের বাম দিকে একদম উপরে 3 লাইন আছে। ওই লাইনে ক্লিক দেওয়ার পরে উপরে একটা দেখেন গেট স্টার্টেড লেখা আছে, ওইটাতে ক্লিক দিবেন এবং অ্যাড ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পরে হচ্ছে মেটা কোয়ার্টার্স লিমিটেডে ক্লিক দিবেন এবং উপরে দেখেন ওপেন এ ডেমো অ্যাকাউন্ট লেখা আছে ওইটাতে একটা ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনি ফার্স্ট নেম দিবেন আপনার যেহেতু ডেমো অ্যাকাউন্ট যে কোনো নেম দিতে পারেন তারপর হচ্ছে আপনার সেকেন্ড নেম দিবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দিবেন যেহেতু ডেমো অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার নাম্বারটা অবশ্যই আপনার +880 দিয়ে তারপর নাম্বারটা লিখতে হবে ওকে তারপর হচ্ছে আপনার যে কোনো জিমেইল দিয়ে দিবেন তারপরে হচ্ছে নিচে দেখেন সার্ভার ট্যাগ হচ্ছে আপনার মেটা কোয়ার্টার্স ডেমো এবং অ্যাকাউন্ট ট্যাগ হচ্ছে আপনার ইউএসডি যেটা আছে এটাই লিভারেজ ট্যাগ হচ্ছে আপনার 1:500 এবং ব্যালেন্স নিলে অবশ্যই কম অবশ্যই প্রথম অবস্থায় আপনার ব্যালেন্স নিতে হবে কম না হয় আপনার সাইকোলজি নষ্ট হয়ে যেতে পারে ওকে সেটার জন্য আমি 3000 নিয়ে রাখলাম এবং অ্যাকসেপ্ট বাটনের বক্সে ক্লিক দিয়ে রেজিস্টারে ক্লিক দিই ওকে তারপর হচ্ছে একটুখানি অপেক্ষা করে আমরা হচ্ছে ডান দিয়ে দিব ডান দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব এটা হচ্ছে লোডিং নিতেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হইছে এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা কানেক্ট হইতেছে ওকে সকলে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে স্ক্রিনটা আমার হচ্ছে এই যে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে এবং হচ্ছে ইউএসডি কত দিয়েছে 3000 এখন হচ্ছে কাজ হচ্ছে আপনার এই MT5 এর উপরে হচ্ছে আপনার বিষয়টা আপনি দেখেন তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে হাতের নিচে একদম নিচে হাতের নিচে দেখেন কাজটা অপশন আছে এর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে কোটেস দ্বিতীয়ত হচ্ছে চার্ট তৃতীয়ত হচ্ছে ট্রেড চতুর্থত হচ্ছে আপনার হিস্টোরি এবং পঞ্চমে মেসেজ ওকে আশা করি এই দেখতে পাচ্ছেন কোটেসের কাজ হচ্ছে আপনার যত কারেন্সি পেয়ার আছে সব ধরনের কারেন্সি পেয়ার এই জায়গায় শো করবে যেমন প্রথমত আমরা বলছিলাম কি কারেন্সি পেয়ার বা ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার হলো দুইটি দেশের মুদ্রার জোড়া একসাথে একটা পেয়ার থাকে যেটাকে বলা হয় কারেন্সি পেয়ার যেমন উদাহরণস্বরূপ দেখেন এটা হচ্ছে ইউরো ভার্সেস ইউএস ডলার প্রথম একটা একদম উপরে একটা দেখেন ইউরো ভার্সেস ইউএস ডলার আমি ইউরো ভার্সেস ইউএস ডলার রেখে সবগুলো কেটে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ডিলেট বাটনে ক্লিক দিয়ে ডাবল রাইটে ক্লিক দিয়ে আমি হচ্ছে ডিলেট দিয়ে দিলাম দেখেন উপরে দেখেন একদম উপরে দেখেন ইউরো ভার্সেস ইউএস ডলার বা হচ্ছে ইউরো ইউএসডি আছে যেটা ইউরো ইউএসডি সেটা এটা কি বলা হয় আমাদের কারেন্সি পেয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেছে কারেন্সি পেয়ার কোথায় দেখবেন একটু পিছে দেখবেন এবং হাতের ডান দিকে এই ইউরো ইউএসডি এর সাথে দেখেন হচ্ছে দুইটা প্রাইস আছে 1 পয়েন্ট তারপরে হচ্ছে 1298 উপরে এই এটাকে প্রথমটাকে বলা হয় ওইটা পরে আসে এক্সপ্রেস এবং বিক্রয় তো প্রথমত হচ্ছে আমরা এই দুইটা কারেন্সির মাঝখানে হচ্ছে আমরা কি বুঝে রেখেছিলাম বেস কারেন্সি এবং কোড কারেন্সি এটা কারেন্সি পেয়ারের ভিতরে দুইটা কারেন্সি থাকে প্রথম কারেন্সিটাকে বলা হয় বেস কারেন্সি ওকে যেমন এই কারেন্সিতে দেখেন ইউরো ইউএসডি লেখা আছে না ইউরোটা হচ্ছে আপনার বেস কারেন্সি ইউএসডিটা হচ্ছে আপনার কোড কারেন্সি প্রথম কারেন্সিকে কি বলা হয় বেস কারেন্সি এবং দ্বিতীয় কারেন্সিকে বলা হয় কোড কারেন্সি আশা করি বুঝতে পারছেন ওকে তারপর হচ্ছে বিডো এক্সপ্রেস আপনার বিডো এক্সপ্রেস কোথায় পাবেন দেখেন হাতের ডান দিকে উপরে ইউরো ইউএসডি এর সাথে হাতের ডান দিকে উপরে দেখেন দুইটা প্রাইস লেখা আছে 1.1298 এখন হচ্ছে এর পরেরটা হচ্ছে 1.1304 দুইটা প্রাইস আছে একটাকে বলা হয় বিগ প্রাইস আর একটাকে বলা হয় এক্স প্রাইস ওকে একটাকে বলা হয় বিগ প্রাইস এবং দ্বিতীয়টাকে বলা হয় এক্স প্রাইস তারপর হচ্ছে আমরা হচ্ছে বিগ প্রাইস এবং এক্স প্রাইসের পরে কিসে আসলাম স্প্রেডে দেখেন স্প্রেড আপনারা দেখার জন্য আপনারা হচ্ছে দেখেন আমি হচ্ছে এটা হচ্ছে ইউরো কারেন্সি পেয়ারে আসলাম এবং হচ্ছে চার্ট ওপেন করলাম ওকে চার্ট ওপেন করার উপরে দেখেন দুটো প্রাইস আছে একটাকে বলা হয় আপনার হচ্ছে এটাকে কি বলা হয়
আক্স প্রাইস একটাকে বিট প্রাইস, তো প্রথমটাকে বলা হয় বিট প্রাইস এবং পরেরটাকে বলা হয় আক্স প্রাইস। যেমন দেখেন একটা নীল কালার এবং একটা রেড কালার, দুইটা কালারে কিন্তু দুইটা লাইন আছে, দুইটা কালারে দুইটা লাইন আছে। দেখেন এখন যদি আপনি যদি কিনতে চান, যেমন হচ্ছে প্রথম কারেন্সি হচ্ছে ইউরো, ইউরো মানে হচ্ছে বেস কারেন্সি। আপনি যদি বেস কারেন্সি কিনতে চান তাহলে হচ্ছে আপনাকে বাইরে এক্সিকিউট করতে হবে। হাতের ডান দিকে একদম উপরে দেখেন লাল নীল বক্স আছে, ওই বক্সেটা ক্লিক দেন, তাহলে হচ্ছে আপনার সেল এবং হচ্ছে বাই দুটো হচ্ছে ওয়ার্ডারের এন্ট্রি এক্সিকিউট করার নাম বা দুটো ওয়ার্ডারের নাম, এই দুটো ওয়ার্ডারের আইসা পড়ছে। ওই জায়গায় একটা সেল লেখা আছে বামের দিকে এবং হচ্ছে আপনার ডানের দিকে হচ্ছে বাই লেখা আছে। আপনি যেহেতু মার্কেট অফ তাই হচ্ছে মার্কেট ক্লোজ লেখা আছে, কোনো এন্ট্রি করবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই দুটো প্রাইসের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে ওই ফাঁকা অংশকে বলবো হচ্ছে স্প্রেড, যে স্প্রেড হচ্ছে আপনার ব্রোকারের খরচ হিসেবে বা ট্রেডিং খরচ হিসেবে গণনা করা। যেমন আমরা হচ্ছে যদি এটা যদি এক্স এ ইউ ইনপুট করি, এক্স এ ইউ ইউ এল জি, ওকে, তাহলে হচ্ছে এক্স এ ইউ তে আমরা যদি চার্ট ওপেন করি, এবং আমরা এক ঘন্টা চার্টে দেখেন দুইটা প্রাইস শো করতেছে। প্রথম দুইটা প্রাইস, এই দুইটা প্রাইসের মাঝখানে যে গ্যাপটা শো করতেছে ওই গ্যাপটাকে বলা হয় আক্স প্রাইস। ওকে, তারপরে হচ্ছে টিপস। টিপস হচ্ছে দেখেন 3240.30 এই পয়েন্টের বা দশমিকের পরে 10 সংখ্যাকে এক টিপস বলা হয়, বা দশমিকের আগের এক সংখ্যাকে 10 টিপস বলা হয়। ওকে, আরো সহজ ভাবে যদি বুঝতে চান তাহলে আমি এভাবে বুঝাই, 0.10 মানে হচ্ছে আপনার দশমিকের পরে যদি এই 1 এবং 0 মানে 10 পয়েন্ট থাকে তাহলে এটাকে ইকুয়াল টু আপনার হবে কি 1 পিস, ইকুয়াল টু 1 পিস। যদি আপনার 100 হয় তাহলে হচ্ছে আপনার 10 পিস, আর দশমিকের পরে 100 হইলে আপনারা জানেন অটোমেটিক দশমিকের আগে সেটা আসে, তাই না? তাহলে দশমিকের পরে আপনার 10 পয়েন্টকে 1 পিপ বলা হয়, এবং দশমিকের পরে আপনার 100 পয়েন্টকে 10 পিপ বলা হয়, এবং 100 পয়েন্ট যদি হয় তাহলে এটা দশমিকের আগে আইসা পড়বে। আশা করি ক্লিয়ার পিপ সম্পর্কে। এক কথায় সহজে যদি বুঝতে চান, 3240 দশমিকের পরে 30 আছে, 30 থেকে 40 এ যদি যায় তাহলে মার্কেট হচ্ছে 10 পিস মার্কেট 1 পিস মার্কেট আপ করে ফেলছে, এবং দশমিকের আগে যদি 40 এর জায়গায় 41 হয়ে যায় তাহলে 10 পিস মার্কেট আপ হয়ে গেছে। দশমিকের আগে এক সংখ্যাকে বলা হয় 10 পিস, দশমিকের পরে 10 সংখ্যাকে বলা হয় 1 পিস। ওকে, তারপরে হচ্ছে লট সাইজ। লট সাইজ মানে এই যে উপরে দেখেন, উপরে আমি হচ্ছে দেখেন মাউস আছে, দেখেন এটা হচ্ছে 0.01, 0.01 মানে হচ্ছে 1000 ইউনিট, 1000 ইউনিট। এখন হচ্ছে আমরা প্রথমে বুঝাইছিলাম কি স্ট্যান্ডার্ড লট, যেটা 1 লক্ষ ইউনিট। আপনি যদি 1 লক্ষ ইউনিট কিনতে চান ডাইরেক্টলি 1 এক্সিকিউট করতে হবে। 1 মানে কি আপনার 1 লট, 1 কে বলা হয় 1 লট, ফরেক্স এর ভাষায় 1 লট বলা হয়। ওকে, 1 লটে এক্সিকিউট করেন যদি তাহলে হচ্ছে আপনার 1 লক্ষ ইউনিট কিনা ক্ষমতা রাখতে হবে আপনার অ্যাকাউন্টে। ওকে, এখন এরপরে হচ্ছে 0.10 হচ্ছে আপনার মিনি লট, যেটা বলা হয় 10,000 ইউনিট ক্রয় করা হয়। ওকে, 10,000 ইউনিট ক্রয় করা হয়, এই 10,000 ইউনিট হচ্ছে আপনার মিনি লটে ক্রয় করা হয়। এবং এরপর হচ্ছে 0.01 এর সেন্ডে এক্সিকিউট করলে এটাকে বলা হয় মাইক্রো লট বাই 1000 ইউনিট। 1000 ইউনিটে যদি আপনি একটা এন্ট্রি এক্সিকিউট করেন পার পিপসে আপনার লস বা প্রফিট হবে আপনার 10 সেন্ট, পার পিপসে লস বা প্রফিট হবে আপনার 10 সেন্ট। এবং যদি আপনি মাইক্রো মিনি লটে এন্ট্রি এক্সিকিউট করেন বা 10,000 ইউনিট কিনেন, এক পিপসে আপনার লাভ বা লস হবে $1, এক পিপসে লাভ বা লস হবে $1। এবং যদি আপনি 1 লক্ষ ইউনিটের একটা এন্ট্রি এক্সিকিউট করেন বা 1 লক্ষ ইউনিটের বা 1 লটের এন্ট্রি এক্সিকিউট করেন, পার পিপসে আপনার প্রফিট হবে $10 করে,
পার পিপসের প্রফিট হবে কত $10 করে, এক কথায় 32.40 পয়েন্টের পর 30 আছে, ওই জায়গায় যদি 40 হয়ে যায় তাহলে আপনার $10 প্রফিট হবে, না $10 লস হয়ে যাবে। আশা করি ভলিউম বা লট সাইজ বুঝতে পারছেন। তারপর আছে মার্জিন ও ফ্রি মার্জিন। মার্জিন এবং ফ্রি মার্জিন দেখার জন্য অবশ্যই আপনাকে ট্রেডে আসতে হবে। ট্রেডে আসার পরে দেখেন আপনার ব্যালেন্স আছে, তাই না? ব্যালেন্স কত 3000, ইকুইলিটি 3000 এবং ফ্রি মার্জিন দেওয়া আছে 3000। যেহেতু আমরা কোনো ট্রেড এক্সিকিউট করি নাই, যেহেতু আমাদের মার্জিন ফ্রি মার্জিন পুরোটাই আছে। যদি আমরা একটা ট্রেড এক্সিকিউট করতাম, যেমন যদি আমরা $10 সেন্টের একটা এন্ট্রি এক্সিকিউট করতাম, তাহলে আমাদের কি হয়ে যেত $100 ফ্রি মার্জিন থেকে কেটে চলে যেত, বা এই জায়গা থেকে ফ্রি মার্জিন কমে যায় আপনার 2900 হয়ে যেত। এই জায়গা হচ্ছে 2900 ফ্রি মার্জিন হয়ে যেত, যেহেতু আমরা এক লট 10 সেন্টের একটা এন্ট্রি এক্সিকিউট করছি এবং আমাদের হচ্ছে মার্জিন কত ফুল হবে $100 ফুল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ফ্রি মার্জিন মানে হচ্ছে আপনার এই টাকায় আপনার কোনো ট্রেড এক্সিকিউট করেন নাই, যেহেতু তাই হচ্ছে পুরোটাই ফ্রি মার্জিন। যদি একটা ট্রেড এক্সিকিউট করেন, ওই ট্রেডের ভলিউম অনুযায়ী আপনার একটা মার্জিন লক করে দেওয়া হবে বা টাকা লক করে দেওয়া হবে, কোনো কাটা হবে না, বাট লক করে দেওয়া হবে আপনার ট্রেডটা এক্সিট করার আগ পর্যন্ত বা ক্লোজ দেওয়ার আগ পর্যন্ত। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখছিলাম লিভারেজ। লিভারেজ মানে হচ্ছে আপনার লিভারেজ কোন সময় অ্যাকাউন্টে কোন জায়গায় দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে আপনার কোটেক্সে দেখতে পারবেন কারেন্সি পেয়ার আক্স প্রাইস এবং হচ্ছে পিক প্রাইস, এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে কারেন্সি পেয়ারের ভিতরে হচ্ছে আপনি দেখতে পারবেন ব্যাস কারেন্সি এবং ফুড কারেন্সি, এবং এই যে দেখেন গোল্ডের নিচে 41 লেখা আছে, এটাকে বলা হয় স্প্রেড, যেটা ব্রোকার খরচ হিসেবে গণনা করা হয়। ইউরোতে আপনার 56, এটা হচ্ছে কোটেক্সের, তো এই কারণে হচ্ছে আপনার হাই দেখাইতেছে। এইগুলোকে বলা হয় আপনার স্প্রেড। তারপরে চার্টে দেখতে পারবেন কি আপনি যে কারেন্সি পেয়ার অ্যানালাইসিস করবেন বা ট্রেড করবেন, সেই অ্যানালাইসিস করার জন্য আপনি এই চার্টটা ওপেন করতে পারবেন। হাতের ডান দিকে প্রাইস গুলো ধরে যদি উপরে এবং নিচে করেন, তাহলে হচ্ছে ভার্টিক্যাল ভাবে হচ্ছে আপনার বড় ছোট হবে চার্টটা, এবং যদি দুই আঙ্গুল বা দুইটা ফিঙ্গার দিয়ে যদি জুম আউট জুম করেন, তাহলে হচ্ছে আপনার হরিজন্টাল ওয়েতে আপনার হচ্ছে ছোট বড় হবে। ওকে, এবং হাতের ডান দিকে একদম উপরে লাল নীল বক্সে যদি আপনি একটা ক্লিক দেন, তাহলে হচ্ছে সেল এবং বাই এন্ট্রি এক্সিকিউট করার জন্য আপনার সরাসরি O2 এন্ট্রি এক্সিকিউট করার জন্য আপনার হচ্ছে পয়েন্ট এসে পড়বে। এই জায়গায় যদি আপনি একটা সেল এন্ট্রি এক্সিকিউট করেন, সেলে ক্লিক দেন, অটোমেটিক আপনার সেল এন্ট্রি পড়ে যাবে। যদি বাই এন্ট্রি এক্সিকিউট করেন, অটোমেটিক বাই এন্ট্রি পড়ে যাবে। এখন বাই কিসের জন্য এবং সেল কিসের জন্য এটা বলে দিই। প্রথম কারেন্সি বা বেস কারেন্সি বা প্রথম কারেন্সি যদি আপনি কিনতে চান, তাহলে আপনার বাই এন্ট্রি এক্সিকিউট করতে হবে। যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে ওইগুলো হচ্ছে আপনার বেস কারেন্সি বা প্রথম কারেন্সিকে রিপ্রেজেন্ট করে, এবং দ্বিতীয় কারেন্সি হচ্ছে ইউএসডি মানে হচ্ছে আপনার দ্বিতীয় কারেন্সি বা ফুড কারেন্সি যদি কিনতে চান, তাহলে হচ্ছে আপনার সেল এন্ট্রি এক্সিকিউট করতে হবে, এবং সেল এন্ট্রি এক্সিকিউট করার পরে আপনার রেড ক্যান্ডেল গুলো আপনার সেলকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবং ট্রেডে কি করতে পারবেন, ট্রেডে হচ্ছে আপনার রানিং এর এন্ট্রি গুলো, যে এন্ট্রি গুলো দিচ্ছেন এই এন্ট্রি গুলো চলমান চলতেছে, এই রানিং এন্ট্রি গুলো আপনি শো করবে এই পয়েন্টে বা এই ট্রেডে আসলে আপনি হচ্ছে এই জায়গায় দেখতে পারবেন সবগুলো, এবং এই পয়েন্ট থেকে আপনি হচ্ছে এন্ট্রি ক্লোজিং দিতে পারবেন, এবং হচ্ছে এন্ট্রি এক্সিকিউট করার জন্য অবশ্যই আপনার চার্টে যেতে হবে, এবং চার্টে যে আপনার এন্ট্রি এক্সিকিউট করতে হবে এবং ট্রেডে এসে ক্লোজিং দিতে পারবেন। এবং ট্রেডে আর কি দেখতে পারবেন, আপনার ব্যালেন্স কত, ইকুইলিটি কত, ফ্রি মার্জিন কত এবং মার্জিন কত, এগুলো হচ্ছে আপনি সবকিছু দেখতে পারবেন। এবং তৃতীয়ত হচ্ছে হিস্টোরিতে কি দেখতে পারবেন, আপনার লাভ বা লস কত ডলার হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি একটা এন্ট্রি এক্সিকিউট করলাম, $1 লস হলো, সেটা আমি পরবর্তীতে আমি হচ্ছে একদিন পরে, 2 ঘন্টা পরে বা 5 মিনিট পরে আমি হিস্টোরিতে এসে দেখতে পারবো লাভ কত হয়েছে, লস কত হয়েছে, কোন ট্রেডে লস হয়েছে, কোন ট্রেডে প্রফিট হয়েছে। এবং মেসেজের কোনো কাজ নেই, মেসেজের কোনো কিছু দরকার নেই, যা হচ্ছে আপনারা কাজ করবেন কোটেক্সের কারেন্সি পেয়ার এবং বেস কারেন্সি, ফুড কারেন্সি এবং আক্স প্রাইস এবং পিক প্রাইস। এবং চার্টে দেখবেন হচ্ছে আপনার চার্টটা দেখবেন, মুভমেন্ট করবেন, আপনি হচ্ছে আপনার মতন করে সুন্দর করে ধরে রাখবেন, এবং হচ্ছে আপনার চার্টটা দেখবেন এবং বাই সেল এন্ট্রি এক্সিকিউট করবেন, উপরে লট সেল নির্ধারণ করবেন। ওকে, এবং এই চার্টে যে কোনো জায়গায় একটা ক্লিক দিলে দেখবেন M1, M4, M5, M15, M13, H1, H4, Day 1, Week 1
M1 এগুলো হচ্ছে কি M1 মানে 1 মিনিট, M5 মানে 5 মিনিট, M15 মানে 15 মিনিট, M13 মানে 30 মিনিট, S1 মানে 1 ঘন্টা, S4 মানে 4 ঘন্টা, M1 মানে 1 দিন। ওকে, তারপর ট্রেডে হচ্ছে আপনার ব্যালেন্স গুলো দেখতে পাবেন, রানিং ট্রেড গুলো দেখতে পাবেন, এবং হচ্ছে আপনার প্রি মার্জিন দেখতে পাবেন। ওকে, হিস্ট্রিতে তো বললাম, আপনারা হিস্ট্রি দেখতে পাবেন। যেহেতু মার্কেট ওপেন নাই, সেটার কারণে আমরা হচ্ছে এন্ট্রি দিয়ে বা আমাদের কাছে এন্ট্রি দিয়ে আমি দেখাইতে পারিনি। যদি মার্কেট ওপেন থাকতো আমি আপনাকে এন্ট্রি দিয়ে বা আপনাদেরকে এন্ট্রি দিয়ে বুঝিয়ে দিতাম, আরো ক্লিয়ার বুঝিয়ে দিতাম। তারপর আশা করি আপনারা হয়তো বুঝতে পারতেন। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন কোয়েশ্চেন করতে পারেন। এবং হচ্ছে তার মার্কেট ওপেন হলে আপনি চাইলে আপনার গ্রুপ অ্যাডমিনকে আপনি বলতে পারেন, গ্রুপ অ্যাডমিন আপনাকে আরো বলে আমরা হচ্ছে হ্যান্ড রেজ করে দিই।